আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার ভিডিও শুরু করছি। এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশে নতুন এসেছেন। আরবি ভাষা শেখা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই খুব দ্রুত এবং সহজে আরবি ভাষা শিখতে আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আহমেদ, তুমি কি রুমে আছো? এর আরবি অর্থ আহমেদ ইনতা মওজুদ গুরফা। এখানে ইনতা অর্থ তুমি, মওজুদ অর্থ আছো, গুরফা অর্থ রুমে। আহমেদ ইনতা মওজুদ গুরফা। আহমেদ, তুমি কি রুমে আছো? হ্যাঁ বস, রুমে আসুন। এর আরবি অর্থ আইওয়া মুদির তা আল গুরফা। এখানে আইওয়া অর্থ হ্যাঁ, মুদির অর্থ বস, তা আল অর্থ আসুন, গুরফা অর্থ রুমে। আইওয়া মুদির তা আল গুরফা। হ্যাঁ বস, রুমে আসুন। কি সমস্যা বস? এর আরবি অর্থ এশ মুশকিলা মুদির। এখানে এশ অর্থ কি, মুশকিলা অর্থ সমস্যা, মুদির অর্থ বস। এশ মুশকিলা মুদির। কি সমস্যা বস? কেন আপনি এখানে এসেছেন? এর আরবি অর্থ লেশ ইনতা ইজি হেনা। এখানে লেশ অর্থ কেন, ইনতা অর্থ তুমি বা আপনি, ইজি অর্থ এসেছেন, হেনা অর্থ এখানে। লেশ ইনতা ইজি হেনা, কেন আপনি এখানে এসেছেন? তোমার 500 জরিমানা এসেছে। এর আরবি অর্থ ইনতা ইজি মুকালাফা খামসামিয়া। এখানে ইনতা অর্থ তোমার, ইজি অর্থ এসেছে, মুকালাফা অর্থ জরিমানা, খামসামিয়া অর্থ 500। ইনতা ইজি মুকালাফা খামসামিয়া, তোমার 500 জরিমানা এসেছে। মানে কি 500 জরিমানা? এর আরবি অর্থ ইয়ানি এশ খামসামিয়া মুকালাফা। এখানে ইয়ানি এশ অর্থ মানে কি, খামসামিয়া অর্থ 500, মুকালাফা অর্থ জরিমানা। ইয়ানি এশ খামসামিয়া মুকালাফা, মানে কি 500 জরিমানা। তুমি গাড়ি চালাচ্ছিলে। এর আরবি অর্থ ইনতা সুক সাইয়ারা। এখানে ইনতা অর্থ তুমি, সাইয়ারা অর্থ গাড়ি, সুক সাইয়ারা অর্থ গাড়ি চালাচ্ছিলে। ইনতা সুক সাইয়ারা, তুমি গাড়ি চালাচ্ছিলে। তুমি মোবাইল দেখছিলে। এর আরবি অর্থ শুফ জাওয়াল ইনতা। এখানে শুফ অর্থ দেখা, জাওয়াল অর্থ মোবাইল, ইনতা অর্থ তুমি। শুফ জাওয়াল ইনতা, তুমি মোবাইল দেখছিলে। আমি মোবাইল দেখিনি। এর আরবি অর্থ আনা মাফি শুফ জাওয়াল। এখানে আনা অর্থ আমি, মাফি শুফ অর্থ দেখিনি, জাওয়াল অর্থ মোবাইল। আনা মাফি শুফ জাওয়াল, আমি মোবাইল দেখিনি। সত্যি তুমি মোবাইল দেখেছ। এর আরবি অর্থ ওয়াল্লাহ ইনতা শুফ জাওয়াল। এখানে ওয়াল্লাহ অর্থ সত্যি, ইনতা অর্থ তুমি, শুফ অর্থ দেখেছ, জাওয়াল অর্থ মোবাইল। ওয়াল্লাহ ইনতা শুফ জাওয়াল, সত্যি তুমি মোবাইল দেখেছ। তোমার জরিমানা এসেছে। এর আরবি অর্থ ইনতা ইজি মোকালাফা। এখানে ইনতা অর্থ তোমার, ইজি অর্থ এসেছে, মোকালাফা অর্থ জরিমানা। ইনতা ইজি মোকালাফা, তোমার জরিমানা এসেছে। আমি পরিশোধ করব না। এর আরবি অর্থ আনা মাই এদফা। এখানে আনা অর্থ আমি, এদফা অর্থ পরিশোধ করা, মাই এদফা অর্থ পরিশোধ করব না। আনা মাই এদফা, আমি পরিশোধ করব না। তুমি জরিমানার টাকা পরিশোধ করবে। এর আরবি অর্থ ইনতা এদফা ফুলুস মুকালাফা। এখানে ইনতা এদফা অর্থ তুমি পরিশোধ করবে, ফুলুস মুকালাফা অর্থ জরিমানা টাকা। ইনতা এদফা ফুলুস মুকালাফা, তুমি জরিমানার টাকা পরিশোধ করবে। আমি দেখিনি বস। এর আরবি অর্থ আনা মাফি শুফ মুদির। এখানে আনা অর্থ আমি, শুফ অর্থ দেখা, মাফি শুফ অর্থ দেখিনি, মুদির অর্থ বস। আনা মাফি শুফ মুদির, আমি দেখিনি বস। সত্যি আমি মোবাইল দেখিনি। এর আরবি অর্থ ওয়াল্লাহ আনা মাফি শুফ জাওয়াল। এখানে ওয়াল্লাহ অর্থ সত্যি, আনা অর্থ আমি, মাফি শুফ অর্থ দেখিনি, জাওয়াল অর্থ মোবাইল।
ওয়াল্লাহ আনা মাফি শুফ জাওয়াল, সত্যি আমি মোবাইল দেখিনি। এই জরিমানা কিভাবে আসলো? এর আরবি অর্থ কেফ ইজি মোকালাফা হাদা। এখানে কেফ অর্থ কিভাবে, ইজি অর্থ আসলো, মোকালাফা অর্থ জরিমানা, হাদা অর্থ এই। কেফ ইজি মোকালাফা হাদা, এই জরিমানা কিভাবে আসলো? আমি জানি না। এর আরবি অর্থ আনা মাফি মালুম। এখানে আনা অর্থ আমি, মালুম অর্থ জানা, মাফি মালুম অর্থ জানি না। আনা মাফি মালুম, আমি জানি না। এই জরিমানা কখন এসেছে? এর আরবি অর্থ হাদা মিতা ইজি মোকালাফা। এখানে হাদা অর্থ এই, মিতা অর্থ কখন, ইজি অর্থ এসেছে, মোকালাফা অর্থ জরিমানা। হাদা মিতা ইজি মোকালাফা, এই জরিমানা কখন এসেছে? এটা গতকাল 8টার দিকে। এর আরবি অর্থ হাদা আমস সা তামানিয়া। এখানে হাদা অর্থ এটা, আমস অর্থ গতকাল, সা তামানিয়া অর্থ 8টার দিকে। হাদা আমস সা তামানিয়া, এটা গতকাল 8টার দিকে। হ্যাঁ বস, গতকাল 8টার দিকে। এর আরবি অর্থ ইয়া মুদির আমস সা তামানিয়া। এখানে ইয়া মুদির অর্থ হে বস, আমস অর্থ গতকাল, সা তামানিয়া অর্থ 8টার দিকে। ইয়া মুদির আমস সা তামানিয়া, হ্যাঁ বস, গতকাল 8টার দিকে। আপনার ছেলে চাবি নিয়েছে। এর আরবি অর্থ শিল মুফতা ওয়ালাদ ইনতা। এখানে শিল অর্থ নেওয়া, মুফতা অর্থ চাবি, ওয়ালাদ অর্থ ছেলে, ইনতা অর্থ আপনার। শিল মুফতা ওয়ালাদ ইনতা, আপনার ছেলে চাবি নিয়েছে। সে গাড়ি চালিয়েছে। এর আরবি অর্থ হুয়া সুক সেয়ারা। এখানে হুয়া অর্থ সে, সুক সেয়ারা অর্থ গাড়ি চালিয়েছে। হুয়া সুক সেয়ারা, সে গাড়ি চালিয়েছে। আমি ভেতরে ছিলাম না। এর আরবি অর্থ আনা মাফি মৌজুদ দাখেল। এখানে আনা অর্থ আমি, মাফি মৌজুদ অর্থ ছিলাম না, দাখেল অর্থ ভেতরে। আনা মাফি মৌজুদ দাখেল, আমি ভেতরে ছিলাম না। সত্যি, নিশ্চিত, ঠিক আছে, আমি দেখেছি। এর আরবি অর্থ ওয়াল্লাহ আকিদ তাইয়েব আনা শোফ। এখানে ওয়াল্লাহ অর্থ সত্যি, আকিদ অর্থ নিশ্চিত, তাইয়েব অর্থ ঠিক আছে, আনা শোফ অর্থ আমি দেখছি। ওয়াল্লাহ আকিদ তাইয়েব আনা শোফ, সত্যি, নিশ্চিত, ঠিক আছে, আমি দেখছি।